ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো দ্বিতীয়বার সহবাসের জন্য দাঁড়ায় না, এটা কি করব। এইটি যে প্রশ্নটি, সেই প্রশ্নের ভিত্তিতে আজকে ভিডিওটি তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় এটা অনেকের ভিতরে অ্যাংজাইটি, স্ট্রেস তৈরি করে। অনেক সময় এটা কারো ভিতরে অন্য যদি মানসিক সমস্যা থাকে সেক্ষেত্রে আরও বৃদ্ধি করে দেয়। অনেক সে পুরুষের অভিজ্ঞতায় থেকে বলা হয় প্রথমবার ঠিক, দ্বিতীয়বার ঠিক না। এই যে ঠিক এবং ঠিক না, এই মাঝামাঝি কিন্তু থাকে, এবং সেটি বলার জন্যই তো আমি আছি, ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আপন। অনেক সময় আপনাদের যে ভুল ধারণাগুলো আপনাদের ভিতরে অ্যাংজাইটি তৈরি করে, এবং অ্যাংজাইটির কারণে হয়তোবা দ্বিতীয়বার সহবাস সম্ভব হয় না। অনেক সময় হয়তোবা খুব দ্রুতই হয়তোবা আপনার এটা আপনি হচ্ছে যে আপনার বীর্য আউট হয়ে যাচ্ছে, অথবা আপনার হয়তোবা সহবাসের সময় আপনার লিঙ্গ হয়তোবা শক্ত হয় না, এই বিষয়গুলো হয়। এটাকে বলা হয় রিফ্রেক্টরি পিরিয়ড, অর্থাৎ বীর্যপাতের পর শরীরে কিছুটা বিশ্রাম চায়, এবং সেই বিশ্রামের সময়টায় যদি আপনি এটাকে নিয়ে জোরাজোরি করেন বা এই সময় আপনি এটাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যান, তখন আপনার স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে যাবে, স্বাভাবিকভাবে দেখবেন এই সময়টা কমে যাবে। এখন কথা হলো এই সময় কতক্ষণ। অনেক সময় বয়স, শরীর, মানসিক অবস্থার উপর এটা নির্ভর করে। এটা স্পেসিফিকভাবে বলা যায় না কতক্ষণ হতে পারে। তবে একই সাথে একইবারে যদি করতে চায়, একবারে মানে একই টাইমে হয়তোবা এটা হয়তোবা অনেকের ক্ষেত্রে 20 মিনিট লাগতে পারে, বা অনেকের ক্ষেত্রে এটা একদিনও লাগতে পারে। হ্যাঁ, সো এটা নির্ভর করবে কার বয়স কীরকম, শারীরিক এবং মানসিক সুস্থতার উপরে। আচ্ছা, এটা কি কোনো রোগ? অনেকে এটা মনে করে যে দ্বিতীয়বার যে হচ্ছে না, এটা কি রোগ কিনা। একদমই না, এটা কোনো রোগ না, বরং এটা পুরোপুরি স্বাভাবিক। এটাকে সময় দিতে হবে। আপনার একবার বীর্য আউট হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা কখনোই করা সম্ভব হয় না। অনেকের ক্ষেত্রে এক্সেপশনাল কিছু থাকতে পারে, কিন্তু সেটি হলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে নিজেকে জোর করলে কি হয়, হ্যাঁ, আপনি যদি নিজেকে জোর করেন তাহলে আপনার ভিতরে অ্যাংজাইটি বেড়ে যাবে, উদ্বিগ্নতা, মানসিক প্রেশার, এবং তার ক্ষেত্রে কী হবে, সমস্যা স্থায়ী হতে পারে। আপনার এই সমস্যাটা স্থায়ী হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে অ্যাংজাইটির যখন তৈরি করে তখন তার মাথায় একটা নেগেটিভ চিন্তা হয়। সেই নেগেটিভ চিন্তা অনেক সময় ব্রেনে ইনস্টল হয়ে যায়। তখন সে হয়তো পরবর্তী যখন করতে যায় তখন ওই একই চিন্তা হয়, এবং তার ভিতরে ইরেকটাইল ডিসফাংশন, অথবা আপনারা জানেন যে প্রিমেচুর ইজাকুলেশন হয়, লিঙ্গ দাঁড়ায় না, হয়তোবা অনেক অল্পতেই হয়তোবা বীর্য আউট হয়ে যায়। এই ধরনের সমস্যা কিন্তু হয়। এখন কি করলে এই বিষয়টা আসলে ভালো হয়? আসলে দেখেন, আপনারা অনেকেই আছেন যে এই ভিতরে বিভিন্ন রকম পর্ন দেখে নিজের সাথে তুলনা করেন, ওয়াইফের সাথে তুলনা করেন, যার প্রেক্ষিতে কী হয় যে আসলে ওটা তো পর্ন ভিডিও। হ্যাঁ, ওখানে যে ছবিগুলো করা হয় এটা একটা মুভির মতো, অন্যান্য মুভি যেরকম দেখেন ঠিক একই রকম। সো এটা সেটার সাথে আপনি এটা যদি কম্পেয়ার করেন বা একইভাবে থাকতে চান, সেটা কখনোই সম্ভব না। সো বাস্তব জীবনের সাথে আপনাকে তাল মেটাতে হবে, আপনার সঙ্গিনীর সাথে আপনাকে তাল মেটাতে হবে। আচ্ছা, কী করলে সময় কমে, মানে এই সময়টা আরও কমে যায়? অনেক সময় আপনি বিশ্রাম নেবেন। আমরা বলি যে হাইড্রেশন, হ্যাঁ, আপনি বেশি বেশি পানি পান করতে পারেন, মানসিক চাপ কমানো, এই বিষয়গুলো দরকার হবে। হ্যাঁ, আপনি মানসিক চাপে থাকলে বা স্ট্রেসে থাকলে আপনার বীর্যের যে শুক্রাণু, সেই পরিমাণও কিন্তু কমে যাবে। সো এটাকে আপনাকে অবশ্যই মাথায় রেখে এগুলো করতে হবে। আচ্ছা, অনেক সময় যেটা হয় যে কখন সময় ধরা হবে, হ্যাঁ, কখনো দীর্ঘদিন একেবারে না হলে, যদি আপনি মনে হয় যে সমস্যা আপনি যেটাকে ধরতে চান, দেখেন যে অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, একদম হচ্ছে না, তখন এটা প্রবলেম হিসেবে দেখতে পারেন। সেক্ষেত্রে ওষুধ ছাড়া যে চিকিৎসা, কাউন্সিলিং বা সাইকোথেরাপি, সেটা প্রথমে নিতে পারেন। কারণ যারা সাইকোথেরাপি বা কাউন্সিলিং দেয় এবং এই বিষয়টা এক্সপার্ট, তারা সেক্স থেরাপি সম্পর্কে জানে। সেক্ষেত্রে হয়তো সেক্সুয়াল যে থেরাপিগুলো আছে সেগুলো দিতে পারে। আপনারা জানেন স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, স্কুজ টেকনিক, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের বা মেডিটেশন করা, এই বিষয়গুলো কিন্তু রিল্যাক্স করে। অনেক সময় কিগেল এক্সারসাইজ আছে, সেগুলো খুব হেল্প করে। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা কোনো প্রফেশনাল কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা সেক্স থেরাপিস্ট, তাদের কাছে যেতে পারেন। শেষে একটি কথা বলে, শরীরের সময় দিন। হ্যাঁ, আপনার শরীরকে সময় দিন। আপনি খুব তাড়াহুড়ো করে এই বিষয়গুলো করলে স্বাভাবিকভাবে আপনি মানসিকভাবে অথবা ভেঙে পড়তে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি আশা রাখি। ধন্যবাদ।